ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 10-এর 1-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের এই অধ্যায়ে তোমাদের 7, 8 এবং 9 এই 3টে অঙ্ক আমি তোমাদের করাবো। তোমরা অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অঙ্কগুলো সহজভাবেই বুঝতে পারবে। আমি খুব সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করব। তো চলো আমরা প্রথমেই 7 দাগের অঙ্কে যাব। দেখো, সাথে বলেছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি এই ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। তো এখানে অঙ্কটা দেখো, একটা কথা এসছে, যে কথাটা হচ্ছে ধার্য মূল্য বিষয় একটা। তো আমরা প্রথমেই জানি যে ধার্য মূল্য মানে আমরা জানি যে কোনো প্রোডাক্ট বা কোনো দ্রব্যের গায়ে যে কথাটা লেখা থাকে, যে অঙ্কটা লেখা থাকে, বা অর্থাৎ যে অঙ্ক মানে কি যে মূল্যটা লেখা থাকে, সেটাই সেই দ্রব্যের তার ধার্য মূল্য। কিন্তু এই ধার্য মূল্য দিয়েই কিন্তু সবসময় সেই দ্রব্য বিক্রয় হয় না, সেই ধার্য মূল্যের উপর অনেক সময় ছাড় দেওয়া থাকে। তো সেক্ষেত্রে একটুখানি দেখো, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। তো দোকানদার কে ছিল? অরুণ মামা। তো তিনি দোকান থেকে যখন তার কাছ থেকে একটা ছাতা কিনেছে, তো তার দাম ছিল 255 টাকা। এবং যদি অরুণ মামা যদি ওই ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তখন ওই ছাতার ধার্য মূল্য কত ছিল, তো হিসাব করতে বলেছে। তো দেখো, আমরা প্রথমেই অঙ্কে চলে যাব। তো শুরুতে দেখো অঙ্কটা বলেছে। তাহলে আমরা প্রথমেই আমরা যে দামটা, যে ক্রয় মূল্য ছিল ছাতার, তো আমরা লিখব ছাতার ক্রয় মূল্য সমান সমান কত টাকা, সমান সমান 255 টাকা। দেখো, ছাতার ক্রয় মূল্য বলেছে 255 টাকায়, দিদি কিন্তু কিনেছে এই 255 টাকা ক্রয় মূল্য। এবারে যে ধার্য মূল্যের উপরে যদি বলেছে 15% ছাড় দিয়ে থাকেন, বলেছে অঙ্কটিতে দেখো আবার বলেছে যে অরুণ মামা যদি, একটু দেখো ভালো করে, বলেছে যে অরুণ মামার দোকান থেকে 255 টাকায় ছাতা কিনলো, দিদি কিনেছে। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। এখন এই 255 টাকায় তো কেনা টাকা, কিন্তু এই কেনা টাকার উপরে বলেছে এর উপরেও একটা ধার্য মূল্য ছিল, এর উপরেও একটা ধার্য মূল্য ছিল। সেই ধার্য মূল্যটাই কিন্তু আমাদের বের করতে বলেছে, যে ধার্য মূল্য কত ছিল। কেন না, 15% ছাড় দিয়েছে দিদিকে, তাহলে ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়েছে। তো ধার্য মূল্য আমরা কত জানি না, তো আমরা প্রথমেই ধরে নেব ধার্য মূল্য X টাকা। তো ধরি ধার্য মূল্য সমান সমান X টাকা। হ্যাঁ, ধার্য মূল্য যদি X টাকা হয়, এখন ধার্য মূল্যের উপরে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 15% ছাড় দিয়েছে। তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিলে দাম হবে কত? দাম হবে বলো তো? ধার্য মূল্য কত? X টাকা, এর উপরে 15% ছাড় দিলে যা দাম হবে সেটাই কিন্তু এই টাকাটা কিনেছে, যেহেতু 15% ছাড় দিয়েছে বলেছে। তাহলে এই যে ধার্য মূল্য আমরা ধরে নিয়েছি, এই ধার্য মূল্যের উপরেই 15% ছাড় দিয়েছে, দেওয়ার পরেই কিন্তু এই টাকাটা হয়েছে। ধার্য মূল্য যে টাকাটা কত টাকা? X টাকা। আর ছাড় দিয়েছে কত? 15%। তাহলে এই ছাড় দেওয়ার পরে দামটা কত হবে? না, দামটা হবে, দেখো, মোট দাম তো ছিল X টাকা, ধার্য মূল্য লিখিত মূল্য যেটা লেখা ছিল ওর গায়ে প্রিন্ট ছিল X টাকা, অ্যান্ড এক্স মাইনাস এই ধার্য মূল্যের 15%, তার মানে এক্সের 15%। এটাই হচ্ছে, এই টাকাটা কিন্তু দাম, এই টাকাটাই কিন্তু দাম। কেন না, মোট ধার্য মূল্য লেখা ছিল X টাকা, আর তার উপরে এক্সের 15% কিন্তু ছাড় পেয়েছে, তাহলে এইটা হচ্ছে তার দাম। মানে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিলে এই দামটা হয়। কিন্তু আমাদের বইতে বলে দিয়েছে কিন্তু 255 টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, অতএব শর্তানুসারে শর্তানুসারে কি লিখতে পারি আমরা? এক্স মাইনাস এক্স এর 15% সমান সমান 255, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা কি করতে পারি দেখো, বা দেখো এক্স মাইনাস এক্স এর মানে কি? গুণ, ইন্টু 15/100
সমান সমান 255। বা দেখো এক্স মাইনাস, এখন এই এক্সের সঙ্গে 15 যদি গুণ করে দিই তাহলে 15x হয়ে যাবে, 15x বাই 100 হয়ে গেল, সমান সমান 255। বা এবার দেখো সমাধানটা কেমনভাবে করছি। দেখো এখানে এক্স আছে আর এখানে একটা পূর্ণ সংখ্যা আছে আর এখানে কিন্তু ভগ্নাংশ সংখ্যা মাইনাস মাইনাস আছে মাঝখানে। তো আমরা কি করব, এক্সটার নিচে মনে করবো 1 আছে, তো 1 আর 100 লসাগু করবো, ভগ্নাংশের বিয়োগ করবো আমরা। 1 আর 100 যদি লসাগু করি কত হবে, 100। তাহলে 1 দিয়ে 100কে ভাগ করলে কত হয়, 100। 100-র সঙ্গে এক্স গুণ করে, যেহেতু নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ হবে, করে উপরটা গুণ হবে, তাহলে 1 দিয়ে 100কে ভাগ করলে কত, 100। 100-র সঙ্গে এক্স গুণ করলে 100 এক্স, মাইনাস 100 দিয়ে 100কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 15x গুণ করলে 15xই হয়, সমান সমান 255। তাহলে বা এবার আমরা কি করব, দেখো 100x মাইনাস 15x, এটা যদি বিয়োগ করি আমরা কত হচ্ছে, 100x থেকে 15x বাদ দিলে কত হবে, 85x। দেখো 100x থেকে যদি 100 থেকে আমরা 15 বাদ দিই, এটা বিয়োগ করলে 5 হাজার কত, 10, 5 হাতে 1, 1 একে 2 হাজার কত, 10, 8, 85। তাহলে 85x বাই 100 সমান সমান কত, 255। এবার দেখো যেহেতু এটা একটা সমাধান, তো সেক্ষেত্রে মাঝখানে সমান সমান আছে, এপাশে ভগ্নাংশ সংখ্যা আছে, এপাশে একটা সংখ্যা আছে, তার নিচে আমরা 1 ধরে নিতে পারি। তো এখানে কি করব আমরা, যদি কোনাকুনি গুণ করতে হয়, দেখো কোনাকুনি গুণ করতে হবে, দুপাশে যেহেতু সমান সমান, এপাশেও ভগ্নাংশ সংখ্যা এপাশেও ভগ্নাংশ সংখ্যা, কোনাকুনি আমরা গুণ করতে হবে। 85x এর সঙ্গে 1 গুণ করলে 85x থাকবে, সমান সমান 255-এর সঙ্গে 100 গুণ করলে 255ই থাকবে, 255 ইন্টু 100 থাকবে। বা আমরা x সমান সমান আমরা যা আছে এপাশে লিখব, কি আছে দেখো, 255 ইন্টু 100 বাই কত হবে, এই যে এক্সটা এই পাশে সমান সমানের এই পাশে কি আছে, এক্সের সঙ্গে 85 গুণে আছে, তাহলে এই পাশে চলে আসবে, ভাগ হয়ে যাবে। এবার 5 দিয়ে কাটো, 5 17 85, কাটাকাটি করো। এবার 5 দিয়ে করলে 5 5 25, 5 1 5, আবার দেখো 17 দিয়ে কাটলে 3 17 51, তাহলে 3 আর কি পড়ে থাকলো, 100, 3 গুণ 100। তাহলে অতএব এক্স সমান সমান কত হলো, 300। এক্স সমান সমান 300। তাহলে আমরা এক্সটা কি ধরেছিলাম, দেখো আমরা এক্সটা প্রথমে কি ধরেছিলাম, ধার্য মূল্য x টাকা ধরেছিলাম। তাহলে ছাতাটির ধার্য মূল্য কত হবে, আমরা লিখে দেবো, অতএব ছাতাটির ধার্য মূল্য সমান সমান 300 টাকা। এটা উত্তর হয়ে গেল। দেখো অঙ্কতে একেবারেই সুন্দর করে প্রথমেই বলে দিয়েছে আমাদেরকে যে একটা ছাতার কেনা দাম দিয়ে দিয়েছিল, ক্রয় মূল্য দিয়ে দিয়েছিল, এবার বলেছে যে ওর উপরে 15% ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ ছাড় দিয়েছে। আর ছাড় দিয়েছে কার উপর দিয়ে না, ধার্য মূল্যের উপরে, কিন্তু যে ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে তবে এই দামটা হচ্ছে, তো ধার্য মূল্য আমরা কত জানি না, তো ধার্য মূল্য আমাদের যাই থাক না কারণ আমরা জানি না, যখন আমরা সেটা ধরে নিয়েছি এক্স, তাহলে এক্সের উপরে ওই পার্সেন্টটা ছাড় দেওয়ার পরেই তো এই টাকাটা হয়েছে, তো শর্তানুসারে আমরা সেটা দেখিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমরা এই সমাধানটা একটুখানি ভালো করে দেখো, যদি না বুঝতে পারো দ্বিতীয়বার আর একবার দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো চলো আমরা নেক্সট পরের অঙ্কে যাবো। আর দেখে কি বলেছে দেখো, আর দেখে দেখো, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে, হিসাব করে লিখি। তো দেখো বইটি সে কিনেছে কিন্তু লিখিত মূল্যের উপর 25% ছাড়ে। আবার পড়ছি, দেখো আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে, হিসাব করি। তো একবার বলেছি কি বন্ধুটি কি করেছে না, লিখিত মূল্যের উপরে, লিখিত মূল্য মানে কি, ধার্য মূল্য, অর্থাৎ সেই দ্রব্যের গায়ে যে মূল্যটা লেখা থাকে সেই মূল্য, তো সেই মূল্যেই কিন্তু সে কেনেনি, সে কিনেছে ওই লিখিত মূল্যের যা লেখা আছে তার উপরে 25% ছাড় দিয়ে কিনেছে, এখন তার একটা ক্রয় মূল্য বেরোবে। এবারে বলছে সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, তো সে যদি ওই বইটা কেনার পরে আবার যদি বিক্রি করে লেখা দাম যা আছে, নিশ্চিত সে লাভ করবে। কেননা সে তো ছাড়ে কিনেছে, 25% ছাড়ে তো পেয়েছে। তো 25% ছাড়ে যেই পেয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমরা কি দেখলাম, যে সে ওই বইটি কেনার সময় কিন্তু কম দামে কিনেছে, ছাড়ে কিনেছে যেহেতু, কিন্তু বিক্রি করার সময় কিন্তু লিখিত মূল্যেই বিক্রি করেছে। আমরা জানি লিখিত মূল্যের মান সর্বদাই ক্রয় মূল্যের থেকে বেশি হয়, যেহেতু ছাড়ে কিনেছে। তো এখানে আমরা কি দেখছি, তো আমরা জানি এখানে লিখিত মূল্যের উপরে 25% ছাড়ে কিনেছে, তো আমরা বলবো লিখিত মূল্য তো আমরা জানি না, তো ধরে নেব লিখিত মূল্য সমান এক্স। তা লিখিত মূল্য যদি এক্স হয়, তাহলে এক্সের উপর 25% ছাড়ে কিনেছে, তার মানে কি কত টাকা সে ছাড় পেয়েছে সেটা বেরোলো। আর তার লিখিত এই ছাড় দেওয়ার পরে তার দাম একটা বেরোবে, তো তার দাম মানে সেই বইটির ক্রয় মূল্য। তা
বইটির ক্রয় মূল্য যদি একটা টাকা বেরোয় এবং সে যদি ওই বইটির লিখিত মূল্য, তো আমরা লিখিত মূল্য কত ধরেছি এক্স টাকা, তাহলে ক্রয় মূল্য যদি এই টাকাটা হয় আর লিখিত মূল্যটা নিশ্চিত কী হবে, বেশি হবে, বড় হবে। তো লিখিত মূল্য যদি এক্স টাকা হয় তাহলে এক্স টাকা থেকে আর এই ক্রয় মূল্যটা যদি বাদ দেয়, লিখিত মূল্যেই বিক্রি করে মানে কি এটাই বিক্রয় মূল্য, তাহলে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়ার পরে যেটাই থাকবে সেটাই তার লাভ। আর সেটার উপরেই শতকরা যদি করে দিই, শতকরা লাভের যে নিয়ম অনুযায়ী বা সূত্র অনুযায়ী যদি বসিয়ে দিতে পারি আমরা, শতকরা লাভ বেরিয়ে আসবে। তো চলো অঙ্কটা কত সহজ অঙ্ক দেখো। প্রথমে প্রথমে ধরে নেব, আমরা ধরি লিখিত মূল্য সমান সমান এক্স টাকা। তাহলে লিখিত মূল্য যদি এক্স টাকা হয়, এখন দেখো এই এক্স টাকার উপরে কিন্তু 15% সে ছাড় পেয়েছে, 25% ছাড় পেয়েছে। তাহলে লিখিত মূল্যের লিখবো আমরা, লিখিত মূল্যের উপর 25% ছাড় পেলে বইটির দাম হবে সমান সমান, দেখো লিখিত মূল্যের উপরে 25% ছাড় পেয়েছে, তার মানে লিখিত মূল্য আমরা কত টাকা ধরে নিয়েছি, মনে করো যে ওই দ্রব্যের গায়ে বা প্রোডাক্টের গায়ে এক্স টাকা লেখা আছে, তো ওর উপরে যদি 25% ছাড় দেওয়া হয় তার মানে আমরা বইটির দাম বেরোবে। তাহলে আমরা বইটির দাম বের করার জন্য আমরা কিভাবে পাবো, দেখো বইটির দাম পেতে গেলে কি, বইটির দাম লেখা ছিল কত এক্স টাকা, তার উপরে 25% ছাড় দাও, তাহলে আমরা বইটির দাম কিভাবে বেরোবো, দেখো এক্স টাকা মাইনাস এই টাকা থেকে এই টাকাটা বাদ দেবো, কোন টাকা না লিখিত মূল্যের 25%, অর্থাৎ এক্স এর 25%, তাই না, এই টাকাটা বাদ দিলেই তার টাকাটা বেরিয়ে আসবে, কত টাকা তার দাম সেটা বেরিয়ে আসবে। তো এইটা আমরা সমান সমান কী করতে পারি, দেখো ছোটো করে নাও, এক্স মাইনাস এক্স গুণ 25/100, এইটা টাকা। তো বা এটা সমান সমান দাও, এখানে দেখো আমরা যখন এটা ছোট করে নেব তখন আমরা 25 দিয়ে যদি কাটি, 25 একে 25, 4 25 100, তাহলে কত দাঁড়ালো এক্স মাইনাস x/4 টাকা। এবার এইটাকে একটু ভগ্নাংশের যোগ বিয়োগ করে নাও, এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 4 লসাগু 4। এবার দেখো 1 দিয়ে এটা ভাগ করলে কত হয় 4, 4 দিয়ে এটা এক্স করলে 4x মাইনাস 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 1, 1-এর সঙ্গে এক্স গুণ করলে এক্স, এটা হচ্ছে টাকা। তো এবার দেখো তাহলে এই টাকাটা সমান সমান কত লিখতে পারি, 4x থেকে এক্স বাদ দিলে 3x/4 টাকা। এইটা কি বলতো, এই টাকাটা কিন্তু সে 25% ছাড়ে কিন্তু সে কিন্তু কিনেছে, বন্ধুটি কি করেছে না 25% ছাড়ে কিন্তু এই টাকাটা দিয়ে সে কিন্তু কিনেছে, কিন্তু অ্যাকচুয়ালি দাম ছিল কত টাকা না এক্স টাকা, তাহলে এক্স টাকার উপরে ছাড় পেয়ে কিন্তু এখন যে বইটির দাম বেরিয়েছে সেটা হলো 3x - 4 টাকা, এই টাকাটাই কিন্তু সে কি করেছে না কিনেছে। তাহলে বইটির ক্রয় মূল্য আমরা লিখে দিতে পারি, এইটা যেহেতু কিনেছে সেইটা ক্রয় মূল্য তো হয়েছে, কারণ এই টাকাটা তো ছিল, এক্স টাকাটা তো ছিল, এক্স টাকা হচ্ছে তার ধার্য মূল্য ছিল, কিন্তু এই ধার্য মূল্য তো সে কেনেনি, সে কিনেছে 25% ছাড়ে, 25% ছাড় দেওয়ার পরে তার বইটি যেহেতু দাম ছিল এক্স টাকা, আর তার যে ছাড় পেয়েছে ছাড়টা এটা এক্স এর 25%, সেটা বিয়োগ করে আমরা যেটা পেয়েছি ক্রয় মূল্য, তবে লিখে দিতে পারি আমরা, অতএব বইটির ক্রয় মূল্য সমান কত টাকা 3x/4 টাকা। তাহলে এই টাকাটা তার কি হলো না ক্রয় মূল্য। এবারে দেখো বইটি সে বিক্রি করেছে, কীরকম দামে বিক্রি করেছে, ধরে নাও বইটি সে বলে দিয়েছে, এখানে দেখো এতে সুন্দর করে বলেছে যে ওই বইটি সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, লিখিত মূল্যে বিক্রি করা মানে আমরা জানি লিখিত মূল্য কত টাকা, তো বইটির লিখিত মূল্য সমান সমান কত টাকা, সমান সমান এক্স টাকা, অতএব বিক্রয় মূল্য কত হবে, এই দামে যদি সে বিক্রি করে বিক্রয় মূল্য সমান সমান কত টাকা হবে, এক্স টাকাই হবে, তাই না। এবার দেখো এক্স টাকা যদি বিক্রয় মূল্য হয় এবং বইটি ক্রয় মূল্য যদি এই টাকাটা হয় তবে লাভ কত হবে, অতএব লাভ সমান সমান কত টাকা হবে দেখো তো, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো, এই কারণে যেহেতু বিক্রয় মূল্য বড় এই কারণে আমরা জানি এক্স টাকা বড় না 3x/4 টাকা বড়, সেটা আমরা কিন্তু জানি, যেহেতু বিক্রয় মূল্য মানে কি এটা হচ্ছে লিখিত মূল্য, আর লিখিত মূল্য মানে কি এটা ধার্য মূল্য, আর ধার্য মূল্য সর্বদাই কি হয় মূল টাকা থাকে, আর ধার্য মূল্যের উপরে কিন্তু 25% ছাড় দিয়ে কিন্তু এই টাকা, সে কারণে এক্স টাকাটা বড়, তাই বিক্রয় মূল্যটা যখন বড় হবে তাহলে আমরা অবশ্যই লাভ হবে, আর লাভ হওয়া মানে কি আমরা বিক্রয় মূল্য মাইনাস
ক্রয় মূল্য করব 30/4 এই টাকাটা। তাহলে এই টাকাটা যদি লাভ হয় তাহলে এইটা একটু করে নাও। দেখো এক্সের নিচে কিছু নেই মানে 1 আর 4-এর লসাগু করো 4। এবার দেখো এইটা দিয়ে এইটাকে ভাগ করলে কত হবে 4, 4-এর সঙ্গে এক্স করলে 4x মাইনাস 4 দিয়ে এইটাকে ভাগ করলে কত হবে 1, 1-এর সঙ্গে 3x করলে 3x হবে। এইটা টাকা। এবার দেখো সমান সমান কত টাকা হলো 4x থেকে 3x বাদ দিলে কত হবে x/4 টাকা। তাহলে এইটা কি দাঁড়ালো, এটা হচ্ছে লাভ। তাহলে আমাদের কি চেয়েছে শতকরা লাভ, অতএব লিখবো অতএব শতকরা লাভ। শতকরা লাভের সূত্র আমরা জানি কি, মোট লাভ বাই ক্রয় মূল্য, তাই না? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো আমরা মোট লাভ কত পেয়েছি x/4, x/4। আর ক্রয় মূল্য কত পেয়েছি দেখো, তাহলে বইটি ক্রয় মূল্য কত করেছিল সে 3x/4 টাকা। তাহলে এখানে নিচে দিয়ে দাও 3x/4 টাকা ইন্টু 100। তো এইটাকে আমরা সমাধান যদি করি দেখো x/4, আর এইটা যেহেতু ভগ্নাংশ সংখ্যা নিচেও ভগ্নাংশ সংখ্যা তাই এটা উল্টে যাবে, 4টা উপরে চলে যাবে আর 3xটা নিচে চলে যাবে। তো 4 4 কেটে দাও আর x কেটে দিলে আর ইন্টু এখানে 100 আছে যেহেতু, তাহলে আমরা কত থাকলো x কেটে গেল 4 4 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত উপরে সমান সমান কত থাকলো উপরে 100 আর নিচে 3 থাকলো। উপরে 100 আর নিচে 3 আছে, তাই না? তাহলে এবারে 100কে 3 দিয়ে ভাগ করো। তাহলে 100কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, ভাগ করো এটাকে, দেখো 3 3-কে 9, 1 10, 3 3-কে 9 1, তাহলে 33 পূর্ণ 1/3। তাহলে আমাদের কি পেলাম, অতএব লিখবো কি, অতএব কি লিখবো সে, অতএব সে শতকরা 33 পূর্ণ 1/3 লাভ করবে, তাই তো? লাভ করবে। ঠিক আছে, এটা উত্তর হয়ে গেল। নেক্সট আমরা পরে দেখো অঙ্কটা কিছুই নেই, সুন্দর করে ভাঙিয়ে ভাঙিয়ে ছোট ছোট করে করেছি। প্রথমেই আমরা ধার্য মূল্যটা ধরে নিয়েছি বা লিখিত মূল্যটা ধরে নিয়েছি, তার উপরে সেই লিখিত মূল্যের উপর 25% ছাড় দিয়ে কিনেছে। তার মানে লিখিত মূল্য যদি x টাকা হয়, এই লিখিত মূল্য আমি ধরে নিয়েছি x টাকা, যদি 100 টাকা হতো তা 25% ছাড় দিলে কত দাম হতো বলো তো? 25% ছাড় দেওয়া মানে 75 টাকা দাম হতো, তার মানে তার ক্রয় মূল্যটা কম হতো। তো সেখানে ক্রয় মূল্য বের করে নিয়েছি, আর বিক্রয় মূল্য বলছি ওই ধার্য মূল্যটাই সে বিক্রি যদি করতো তা বিক্রয় মূল্য বলছি। দেখো কত সহজ অঙ্ক করেছি। এবারে নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাব, আমরা 9 দাগে চলে যাব। চলো কি বলছে অঙ্ক। তো দেখো 9 দাগে কি বলেছে, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 4টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে। তাহলে বলছে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, তাই না? এক একটা ডিমের দাম 5 টাকা, 150টা ডিম কিনেছেন। তাহলে এই যদি 150টি ডিম কিনে থাকে এবং প্রত্যেকটার দাম যদি 5 টাকা করে হয়, তাহলে নিয়ামত চাচা কত টাকার ডিম কিনেছেন, অর্থাৎ তার ক্রয় মূল্যটা বেরিয়ে আসলো। কিন্তু দোকানে এনে দেখলেন 4টি ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা। কিন্তু তিনি এনেছিলেন কত 150টা, তার মধ্যে 8টা ডিম যদি ফেটে যায় এবং 7টা ডিম যদি পচা হয়, তাহলে এই 8 আর 7 15টা ডিম, এই 15টা ডিম যদি বাদ দেওয়া হয় 150 থেকে, যেটা থাকবে সেই ডিমগুলোকে কি করেছে না প্রতিটি ডিম 6 টাকা করে বিক্রি করেছে। তাহলে তার বিক্রি করার পরে, তাহলে এই 8 আর 7 যোগ করার পরে সেটা যখন আমরা 150 থেকে বিয়োগ করব, করে যে ডিমের সংখ্যা থাকবে তার সঙ্গে 6 টাকা দরে বিক্রি করলেই সেটা বিক্রয় মূল্য চলে আসলো। আর এই বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বড় না ক্রয় মূল্য বড়, তাহলে আমরা অঙ্ক করার সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। তা সেখানে দেখবো আমরা, যদি বিক্রয় মূল্য বেশি হয় এবং ক্রয় মূল্য কম হয়, বা বিক্রয় মূল্য বেশি হয় আর ক্রয় মূল্য কম হলেই লাভ হবে, আর বিক্রয় মূল্য যদি কম হয় ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে ক্ষতি হবে। হওয়ার পরে সেটা লাভ অথবা ক্ষতি বার করার পরে এবার আমরা তার উপরে শতকরা ক্ষতি বা লাভ বের করবো। তো চলো আমরা অঙ্কটা চলে যাই, কত সহজ অঙ্ক। আমাদের বলে দিয়েছে 5 টাকা দরে 5 টাকা দরে 150টি ডিমের ক্রয় মূল্য সমান সমান 150 গুণ 5 সমান সমান 5 শূন্যের 0, 5 5 25-এর 5, হাতে রইল 2, 5 1 5 আর 2 7, 750 টাকা। এই টাকাটা কিন্তু সে কিনেছে, অর্থাৎ ক্রয় মূল্য। এবারে দেখো নষ্ট হয়ে যাওয়া পচে যাওয়া যে ডিম, অর্থাৎ ফেটে যাওয়া 8টি ডিম। এবার লেখো ফেটে যাওয়া 8টি ডিম ও ফেটে যাওয়া 8টি ডিম ও
ফেটে যাওয়া 8টি ডিম ও পচে যাওয়া 8টি ডিম, ফেটে যাওয়া 8টি ডিম এবং পচা ডিম, তাই না? ও পচা 7টি ডিম, 7টি ডিম বাদ দিলে অবশিষ্ট ডিম কত থাকবে? অবশিষ্ট ডিম সমান সমান কটা হবে বলো তো? মোট 150টা ডিম বিয়োগ 8 আর 7 15টা, বিয়োগ করে দাও। দিলে সংখ্যাটা কত হবে? 5 দিয়ে এটাকে বিয়োগ করলে 5 এর 5 এর কত 10, 5 হাতে 1, 1 আর 1 2 আছে, কত দাও 5 3, 135টি, তাই না? 135টি ডিম। এই ডিমটা তাহলে ফেটে যাওয়া 8টি ডিম ও পচা 7টি ডিম বাদ দিলে অবশিষ্ট ডিম সমান সমান 135টা ডিম। এখন 135টা ডিম আছে, এবার সেই ডিমগুলোকে কি করবে না, বিক্রি করবে। তাহলে কত করে বিক্রি করেছে না, এবার লেখো কত টাকায় বিক্রি করেছে, দেখো 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য, তাই না? বিক্রয় মূল্য সমান সমান, দেখো 6 টাকা দরে যখন বিক্রয় করছে তখন দাম কত হচ্ছে? 135 গুণ 6 সমান সমান, এটা টাকা, তাহলে এটা গুণ করে দাও। 5 ছক 30 শূন্য, হাতে রইল 3, 3 6 18, 19 20 21 1, হাতে রইল 2, 6 1 6 2 8, 810 টাকা। এখন দেখো বিক্রি করেছে কত? 810 টাকায়, আর সে কিনেছিল কত টাকায়? কিন্তু 750 টাকায়। তাহলে নিশ্চিত কি বিক্রয় মূল্য বড় আর ক্রয় মূল্য ছোট? তাহলে এখানে লাভ হয়েছে, তাহলে আমরা লিখে দেবো অতএব লাভ সমান সমান, অতএব লাভ সমান সমান 810 বিয়োগ 750 টাকা। এবার বিয়োগ করে দাও, শূন্য করতে শূন্য, 5 হাজার কত 11, 6 হাতে 1, 7 রেখা 8 8 মিলে গেলে শূন্য, তাহলে কত টাকা লাভ হয়েছে? 60 টাকা লাভ হয়েছে। এখন দেখো আমাদের বলেছে আমাদের কি বের করতে বলেছে? শতকরা লাভ। অতএব লিখবো আমরা, অতএব শতকরা লাভ, শতকরা লাভ সমান সমান আমরা কি জানি? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে মোট লাভ সমান কত বেরিয়েছে? দেখো 60 টাকা। আর কেনা দাম কতটা? ক্রয় মূল্য কত হয়েছিল? 750 টাকা। 750 টাকা কেনা দাম হয়েছিল। তাহলে 750 টাকা যদি কেনা দাম হয়, তাহলে এখানে লিখে দাও 750 ইন্টু 100। এইটা সমান সমান দেখো শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, আর 3 দিয়ে করলে কত হবে? 3 দিয়ে করলে 3 দুগুণ 6, 3 দিয়ে করলে 3 25 75, 25 দিয়ে গেলে 4 25 100 সমান সমান 4 দুগুণ 8। তার মানে কি শতকরা লাভ 8 টাকা, 8, তাই না? তো আমরা লিখে দেবো অতএব অতএব নিয়ামত চাচার শতকরা লাভ সমান সমান 8। ঠিক আছে, তাহলে এটাই উত্তর। ঠিক আছে, আজকের মতো